হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালোই আছি। আর আজকে না সকালবেলার থেকে কোনো ব্লগই শ্যুট করতে পারিনি। মানে এখন ঘড়িতে সময় হয়েছে ওই 8:30 থেকে 9টা। আর আজকে জানো তো ভোরবেলার থেকে কারেন্ট চলে গেছে। আর এত গরমের মধ্যে কি আর বলবো, মানে ঘুমও ধরে না, আবার এদিকে কারেন্টও নেই। তার জন্য সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছিলাম, তারপরে সমস্ত বাসি কাজবাজও সেরে নিয়েছি, এদিকে চা খাওয়াও হয়ে গেছে। আজকে না রুটি করিনি, কারণ এত পরিমাণে গরম, তার মধ্যে আবার কারেন্ট নেই। তার জন্য আজকে চা আর কালকে রাত্রেবেলা তালের বড়া করেছিলাম। মানে রাত্রেবেলা এত দেরিতে বড়া করেছি, প্রায় 10টা 10:30টার দিকে বড়া করতে গেছিলাম। তারপরে এই যে সকালে ওটাই খাওয়া হলো। তারপরে এই যে সোজা চলে এসেছি আবার রুমে। দেখতেই পাচ্ছ রুমটা একটু অন্ধকারই রয়েছে, এখনো পর্যন্ত কারেন্ট আসেনি। সকালে 4টার দিকে কারেন্ট গেছিল। ভাবলাম তাহলে টুকটুক করে ঘর দুয়ার গুছিয়ে ফেলি, আর কখন কারেন্ট আসবে ঠিক নেই, আর কাজটা তো করতেই হবে। আর এই যে শোকেসের উপরে অনেকটাই মানে যাবতীয় জিনিসে ভরে গেছিল, তাই ভাবলাম একটু গুছিয়ে ফেলি। আর আজকে না পুজোর একটু ঘরদুয়ার পরিষ্কার করছে আমার হাজবেন্ড। আজকে ছুটি আছে, তাই সবাই মিলে ওই রুমগুলো পরিষ্কার করছে। আর আমার এই রুমটা পরে কয়েকদিন পরে পরিষ্কার করব, যেহেতু পুচকু বাবা রয়েছে। যদি সবগুলো ঘরদুয়ার একসাথে যদি এলোমেলো করা যাবে, তাহলে ও তো ওকে রাখা অসুবিধা হয়ে যাবে। তার জন্য আগে ওই রুমগুলো পরিষ্কার হচ্ছে, তারপরে আমার এই রুমটা আমি পরিষ্কার করব। তারপরে রান্না বান্না আমার সমস্তটাই সারতে হবে, তার মধ্যে আবার পুচকু বাবাকেও দেখতে হয়। তার জন্য আজকে এই রুমটা করব না, অন্য কোনো দিন আবার পরিষ্কার করব। সমস্ত জিনিসগুলো গুছিয়ে ফেললাম। আর এই যে দেখো শোকেসের আবার আমার পুচকু বাবা কি অবস্থা করে রেখেছে। আমি প্রত্যেকদিন গুছাই, আর ও কি করে এই শোকেসটা টান দিয়ে খুলে সমস্ত জামা কাপড় বের করে ফেলে, আর না সমস্ত জিনিস উল্টে ফেলে। তাই কয়েকদিন পর পর গুছাতে হয়। এই যে আমি এখানে যদি লক করে রাখি, তাও না ও লক খুলে ফেলে। ঘরটাকে ভালো করে গুছিয়ে যে চলে আসলাম জামা কাপড় ধুতে। এখন এই যে কিছু জামা কাপড়ও ভিজিয়েছি, সেগুলোকে এখন কেচে শুকিয়ে দেব। তারপরে যাব আবার রান্না করতে। আর আমি না ওদিকে ভাতটাও বসিয়ে আসি, যেহেতু ওদিকে জামা কাপড় কাচতে কাচতে ভাতটাও হয়ে যাবে। আর আমার না জামা কাপড় ধুতে না ভালো লাগে না, কয়েকটা হলে ঠিক আছে, কিন্তু যখন অনেকগুলো জামা কাপড় হয়ে যায় আমার না একদমই ভালো লাগে না জামা কাপড় কাচতে। আর আমার না বাসন ধুতেই একটু ভালো লাগে, মানে দুটার মধ্যে যদি একটা কোনো কম্পেয়ার করতে বলো, তাহলে আমার বাসন মাজাটা বেস্ট লাগে। তারপরে এই যে জামা কাপড়গুলো দেখতেই পাচ্ছ, এখন এক এক করে মেলে নিচ্ছি। আর আজকে তো সমস্ত তারগুলো ফাঁকাই রয়েছে। আর আজকে আমার জামা কাপড়ও বেশি নেই, কয়েকটা আছে। আর পুচকু বাবা ওইদিকে ঘুমিয়ে আছে, তার মাঝখানে আমাকে সমস্ত বাইরের কাজও করতে হয়, আর রান্না বান্নাও শেষ করার চেষ্টা করি। আর কোনো দিন তো ও একদমই অল্প একটু ঘুমায়, মানে 1 ঘন্টাও ঘুমায় না। আর অনেক দিন আবার 2 ঘন্টার কাছাকাছি ঘুমায়, ততক্ষণে আমার মোটামুটি সব কাজ হয়ে যায়। আর এই যে জামা কাপড় ধুয়ে মেলে তারপরে চলে আসলাম ভাত বসাতে। আর আজকে তোমাদেরকে বলে ফেলেছি যে আমি ভাত বসিয়ে জামা কাপড় কাচতে এসেছি, কিন্তু না, কারণ প্রত্যেক দিন আমি একই মানে কথাটা বলি তো, আর একই কাজ যেমন করি, তাহলে ওইটাই বলে ফেলেছি। যখন আমি ভিডিওটা দেখছি আর উপর থেকে ভয়েস দিচ্ছি, তারপরে ভাবলাম যে না, আমি তো এটা ভুল বলে ফেলেছি। আর প্রত্যেক দিন আমি বাসন ধুয়ে তারপরে যখন জামা কাপড় কাচি তখন ভাত বসাই, কিন্তু আজকে আমি জামা কাপড়টা আগে কাচলাম, তার জন্য ভাতটাও মানে এখন বসালাম। আর এই যে এখন বাসন ধুচ্ছি এখানে।
এই যে বাইরে যেখানে বাসন ধুই, এখানে না সকালে 10টা পর্যন্ত অনেক রোদ থাকে, এখানে একটুকু বসা যায় না। তার জন্য একটু যখন রোদটা কমে তখনই এখানে বাইরে কাজটা করতে হয়। আর দেখো গাছে নারকেলগুলো কতই সুন্দর লাগছে। এখন মোট 4টা নারকেল রয়েছে আর 4টা নারকেল পাড়া হয়েছে। আর এইখানে আমি পুচকু আবার জন্য একটু ডালিয়ার খিচুড়ি বানাবো, তার জন্য অল্প একটু সবজিও কেটে নিয়েছি। আর যে দেখো ভাতটাও হয়ে গেছে। আর এখন পুচকু আবার জন্য খিচুড়িটা বসিয়ে নেব, তারপরে ভাতটা নামিয়ে দেব। কারণ প্রত্যেক দিন তো পুচকু বাবাকে একই খাবার খাওয়াই, তারপরেও না খেতে চায় না। তারপরে ভাবলাম যে আজকে একটু ডালিয়া দিয়ে একটু খিচুড়ি করে দিই। তারপরে দেখলাম না আজকেও একটু তাও খেয়েছে। আর এখন ও খাওয়া নিয়ে অনেকই বিরক্ত করে, মানে একটু খেতে চায় না। তারপরে এই যে মাছের জন্য একটু তরকারিটাও কেটে নিয়েছি, মানে সবজিগুলো কেটে নিয়েছি। আজকে কোয়াশ আর আলু দিয়ে মাছের ঝোল করব। আজকে কোয়াশ আর আলু দিয়ে মাছের ঝোলটা করলাম। আর দেখো আরেক পাশেও তরকারি মানে কড়াই বসিয়ে রেখেছি, সেটাতে গুঁড়ো মাছ দিয়ে চচ্চড়ি মানে করব। আর আর কিছু করব না। এই যে দেখো এদিকে আমার রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে। এদিকে গুঁড়ো মাছের চচ্চড়ি, তারপরে এদিকে ডালিয়ার খিচুড়ি করেছি পুচকু বাবার জন্য। তারপরে যে একটু নিম পাতা ভাজা করেছি। আর এদিকে দেখতে পাচ্ছ বাটা মাছের ঝোল করেছি আলু আর কোয়াশ দিয়ে। আর এখন দেখতেই পাচ্ছ আমি রান্নাঘরটাকে ক্লিন করিনি, আগে ভাবলাম পুচকু বাবাকে খাওয়াই দিই, তারপরে আমি রান্নাঘরটা ক্লিন করব। যেহেতু অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে পড়েছে, তাই ওকে একটুখানি এখন খাওয়াবো, তারপরে রান্নাঘরটাও ক্লিন করব। বাসন টাসনও মাজার আছে, অনেক কাজ আছে। কে দিছে তোমাকে চকো? কে দিছে দেখি? এটা কে খাবে? দেখো কি সুন্দর বসে বসে খেলছে। এদিকে আমি খাবার নিয়ে এসেছি আর ও দৌড় দিচ্ছে আর মোবাইলটাকে সমানে টানছিল। আর এই যে দেখো জানলাগুলো একটু একটু বন্ধ ছিল, সেগুলোকে কি সুন্দর করে খুলছে এখন। এখন এত পরিমাণে দুষ্টু হয়েছে না, কি বলবো। বন্ধুরা আমার সমস্ত কাজ প্রায় কমপ্লিটের দিকে। এই যে পুচকু বাবাকে এখন খাওয়াচ্ছি, তারপরে রান্নাঘরটাকে ক্লিন করব আর পুচকু বাবাকে স্নান করাবো। আর আজকে না একটা টেনশনে রয়ে গেছে, কারণ আজকে জল ভরা হয়নি। সকাল থেকে যেহেতু কারেন্ট নেই, তার জন্য জলও ছাড়েনি। তারপরে কখন না কখন আবার জল ছাড়বে, তারপরে খাওয়ার জল ভরতে হবে। তো বন্ধুরা পুচকু বাবাকে খাওয়ানোর পরে এই যে আবার চলে আসলাম রান্নাঘরে, রান্নাঘরটাকে ক্লিন করব। তারপরে আবার আমি স্নান করে এসে তারপরে পুচকু বাবাকে স্নান করাবো। যেহেতু ওকে মাত্র খাওয়ালাম, খাওয়ানোর পরে বলে সঙ্গে সঙ্গে স্নান করাতে নেই, তার জন্য ওকে খাওয়ানো হয়ে গেছে। তাই এখন রান্নাঘরটাকে ক্লিন করে আমি ঝটপট করে স্নানও করে আসবো, তারপরে পুচকু বাবাকে স্নান করাবো। আর ব্লগটা আজকে এখানেই এন্ড করব। তো বন্ধুরা তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।